এতটুকু বলেন যে এই মেলা আছে আপনারা এখানে করতে যাচ্ছেন, এই মেলা বাজেট কতটুকু এবং এই বাজেটের টাকাগুলো কোথায় কিভাবে যাচ্ছে সেটা আপনি আমাদেরকে বলেন। ধন্যবাদ বন্ধু টিভি। আসলে আপনি যেটা বলছেন যে বাজেট দিয়ে কখনো মেলা হয় না, বাজেট দিয়ে মেলা হয় না, মেলা হয় এলাকার লোকারণ্যর, যেমন ওনারা আয়োজন করবেন এবং যারা অবশ্যই থাকবেন ব্যবসায়িক হিসেবে আয়োজন হয়, টাকাটা হয়, অ্যামাউন্টটা হয়। এখানে ব্যবসা ভালো হলে আমাদের ভালো, আমাদের দৃষ্টি প্রতিবন্ধী সোসাইটির এখানে একটা থাকবে, ব্যবসা হবে, ব্যবসার একটা অর্থ ওখানে জমা হবেন, ওখানে ফান্ডে থাকবেন, ওখান থেকে বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধীদের থেকে সাহায্য কতটি মেলা করেছেন এবং কোথায় আমরা কোভিড-19 পর থেকে আমরা এখানে এখন পর্যায়ক্রমে মেলা করতে পারি নাই, দেশের পরিস্থিতি খারাপ ছিল। আর এর আগেও করেছি, সেই সুবাদে আমরা কোভিড-19 এবং আমাদের যে বন্যাত্ম সময় আমাদের বাংলাদেশ দৃষ্টি সোসাইটির চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন বন্যাত্ম আপনার ফেনী থেকে শুরু করে নোয়াখালী, চট্টগ্রাম সব জায়গায় ওনারা বন্যাত্মদের মাঝে টান দিয়েছেন এবং কার্যক্রমগুলো করতেছেন। আমি এখন আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই মেলাটি করার ক্ষেত্রে যে অর্থাৎ যে অভিভাবক মহল সাড়া দিচ্ছেন, সেক্ষেত্রে তাদের যে খেলার মাঠ দখল করে মেলা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনি আমাদের মোটেও যুক্তিযুক্ত নয়। দেখুন, আমাদের বাংলাদেশের এই মন্ত্রণালয়গুলোতে বর্তমানে স্কুল কলেজের মাঠে মেলা হওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু যে স্টুডেন্ট মাঠে মেলা হওয়া নিষিদ্ধ নয়, কেননা এটা পরিত্যক্ত চলমান কাজ চলতেছে। এবং আপনারা লক্ষ্য করবেন এই 11টি জেলায় এখনও অনেকগুলো জেলায় মেলা চলতেছে, স্টুডেন্ট মাঠে কলেজের মাঠে মেলা চলতেছে। আমাদের এখানে পর্যক্রমে আমরা অনুমোদন নিয়ে মেলা করতেছি। এখানের এলাকার অভিভাবক যারা বলেছেন যে কিছু মহল চাচ্ছে এখানে মেলা না হোক, এটা সম্পূর্ণ মিথ্যা বা ঠিক। এই যে আপনারা এলাকার কিছু শিশুরা আছে, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে মেলার মধ্যে যে অনেকটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কোনো আপনার হামলার শিকার বা কোনো ধরনের আশঙ্কা আছে কিনা, বা কোনো ধরনের এ ধরনের নিরাপত্তা দেওয়ার আপনাদের কোনো আছে কিনা, বা প্রশাসন থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন? আমরা সর্বক্ষণিক আমরা আমাদের প্রশাসনের সাথে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, এখানে যতটুকু প্রয়োজন আমাদেরকে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য এবং ঝামেলা না হওয়ার জন্য, এবং এনএসআই এবং ডিএসবি সকল ধরনের আমাদেরকে সহযোগিতা। আমরা যতদূর জানি বিগত যে কয়েকটি মেলা হয়েছে, এই মেলাকে কেন্দ্র করে অনেক গোলাগুলি হয়েছে, অর্থাৎ অনেক হামলাট হয়েছে আমরা দেখেছি। এই ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, মেলাটা কিন্তু দীর্ঘ 10 বছর আগে হয়েছে, বড় হয় নাই। তৎকালীন সময় স্বৈরাচার সরকার হাসিনার 17টি বছর ওনারা একটি এই মহল এলাকাতে আধিপত্য বিস্তার করছেন, একটি পক্ষ কর্তৃক একটি পক্ষকে সুযোগ দেয় নাই। সেই কারণে মেলাগুলোতে কি সমস্যাগুলো হতো। এখন যারা আছে বর্তমানে আমাদের দেশের যে তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা যারা আছি সচেতন নাগরিক এলাকাবাসী সবাই, সব দলের, এবং এখানে জামাত বলেন, বিএনপি বলেন, আরো যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে কাজ করতেছে। এখানে ঝামেলা হওয়ার কোনো, আপনি বলছেন এখানে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের নিরাপত্তাহীনতা ভুগবে না মানুষ? না, ভুগবে না। কিন্তু আমাদের কাছে যে প্রশ্নটা আসে, আমরা যেটুকু জানতে পেরেছি, এখানে যে গ্রুপিং হতে পারে, দ্বিতীয় স্তরে যে অভিভাবক মহলের যে বাধা প্রতিবন্ধতা, যে খেলার মাঠ দখল করে যে মেলা হচ্ছে, এটা এক প্রকার, যেহেতু 1 ডিসেম্বর মাস স্কুল কলেজ বন্ধ, সেক্ষেত্রে ছেলেরা এখানে এসে খেলাধুলা করবে। এই ক্ষেত্রে মেলাটাই যুক্তিগত না ছেলেদেরকে অর্থাৎ শিশুদের প্রাধান্য দেবে? কোন দিক থেকে আপনাদের মেলা হচ্ছে একটা বিনোদন, ব্যবসা এবং বিনোদনের ক্ষেত্রে প্রয়োজন, বাচ্চাদের খেলা বিনোদন, খেলার জন্য আমরা এই মাঠের পর্যক্রমে বেসত্য জায়গা রেখে দিয়েছি এবং মাঠ রেখে, এবং আমরা মাঠের সংস্কার ভালো ফেলে সংস্কার করে দেওয়ার জন্য আমাদের কাজ, চলমান কাজকে আমরা স্লো করে আরো আগে নিয়ে আসছি। আমাদের আপনি এক কথায় বলতে যাচ্ছেন যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের হবে না, এটা আমরা সবার সাথে কথা বলছি এবং আমাদের এলাকাবাসীর সাথে কথা বলছি, আমাদের সবার সাথে সমন্বয় হয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মেলাকে সবাই আসবে, এই মেলাকে সবাই আনন্দমুখরভাবে উৎসব করবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরাও একটা যদি আপনাদেরকে বলতে চাই যে নন্দিত টেলিভিশনের মাধ্যমে এখানকার যারা স্থানীয় এলাকার অভিভাবকদের অর্থাৎ তাদের কথা শুনে আমরা কিন্তু এখানে এসেছি দেখার জন্য। আসলে আমরা দেখলাম এখানে খেলার মাঠেই মেলাটা হচ্ছে একেবারেই, অর্থাৎ মিরসরাই স্টেডিয়াম, যে স্টেডিয়াম